ওকে, আমি স্ক্রিনে শেয়ার করে নেই। স্ক্রিন সবাই দেখেন? ওকে ফাইন। তাহলে আমি আপনাদেরকে বলে নেই, আজকে হচ্ছে আপনাদের প্রোফাইল ব্যাকলিংকের উপরে লাইভ ক্লাস নিব। দেন কিভাবে কাজ আমরা আনবো এবং হচ্ছে কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো থাকবে এইসবের উপরে ফুলফিল ভাবে আমি আপনাদেরকে একটা ছোট একটা প্রজেক্ট শেষ করে দেখাবো। ওকে, প্রথমে আসা যাক, আমরা যে প্রোফাইল ব্যাকলিংটা করব ওটা হচ্ছে অফ পেজ এসইওর একটা সেক্টর। ওইটা কেন আমাকে ক্লায়েন্ট করাবে? প্রোফাইল ব্যাকলিং হচ্ছে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটকে নিয়ে আমি বিভিন্ন মার্কেট প্লেসে ওয়েবসাইটে গিয়ে আমি ক্লায়েন্টের নামে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করে দিয়ে আসবো, মানে ক্লায়েন্টের ওয়েবসাইটের নামে একটা প্রোফাইল ক্রিয়েট করে দিয়ে আসবো। এরকম ভাবে আমি যদি দিয়ে আসতে পারি ওইটাকে আমরা বলতে পারি প্রোফাইল ব্যাকলিং। তো এই কাজটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। দেখেন, এই প্রোফাইল ব্যাকলিংকের জন্য ক্লায়েন্ট আমাকে এই কয়েকটা জিনিস দিয়ে দিছে। একটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে আমাকে দিয়ে দিছে। আর দ্বিতীয়ত আমাকে ক্লায়েন্ট বলছে এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, এইগুলো হচ্ছে আপনি ইউজ করবেন, এটা হচ্ছে আমাকে দিয়ে দিছে। এখন আমাকে আর তিনটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে আমাদের টাইটেল, আরেকটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এবং আরেকটা হচ্ছে আমাদের ইমেজ। এই তিনটা জিনিস আমাদেরকে বের করে নিতে হবে ক্লায়েন্টের, না হয় আমি কাজ করতে পারবো না। যখন প্রোফাইল ব্যাকলিংকের কাজ করব তখন হচ্ছে আমাদের এই তথ্যগুলো আমাদের লাগবে। তো আমি একটা কাজ করব, আমি টাইটেল এবং ডেসক্রিপশন কিভাবে বের করব। ক্লায়েন্ট আমাকে শুধু দুইটা দিয়েছে, একটা হচ্ছে ওয়েবসাইট লিংক আর একটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমি প্রথমে কি করব, আমি হচ্ছে ওয়েবসাইট লিংকটাকে কপি করব। আমি টাইটেল বের করা এবং ডেসক্রিপশন বের করার নিয়মটা দেখাইতেছি। এরকম ভাবে যদি বের করতে পারেন একদম পারফেক্ট টাইটেল এবং ডেসক্রিপশন বের করতে পারবেন। কিভাবে? আমি যদি ওয়েবসাইটের লিংকটা কপি করে নিয়ে যাই, নিয়ে যদি আমি আপনাদের ট্যাব নতুন একটা ট্যাব নিয়ে যদি এই ওয়েবসাইটের লিংকটা পেস্ট করি, পেস্ট করার পরে দেখতে পারবো ওইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট হচ্ছে এই ওয়েবসাইটটা আমাকে দিয়ে দিচ্ছে, বলছে যে এই ওয়েবসাইটের উপর আমার ব্যাকলিংক তৈরি করার জন্য। এখন আমি এই ওয়েবসাইট থেকে কিভাবে টাইটেল এবং ডেসক্রিপশন বের করব, তার জন্য আমাকে কি করতে হবে, ওয়েবসাইটে আসার পরে আমি যে কোনো ফাঁকা জায়গার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করব। ফাঁকা জায়গার মধ্যে রাইট বাটন ক্লিক করার পরে আমি যদি স্ক্রল করে নিচে আসি, যে আমার পপআপটা পাবো, এই পপআপের নিচে ইনস্পেক্ট নামে একটা অপশন পাবো। এই ইনস্পেক্ট অপশনে যদি যাই তখন হচ্ছে ওইটার আমি কোডিং দেখতে পারবো, আমার ওয়েবসাইটের ফুলফিল আমি কোডিং দেখতে পারবো। তো আমি একটা কাজ করি, আমি কোডিং দেখার জন্য আমি এতটুকু আসলাম। আসার পরে আমি এর ভিতর থেকে আমি আমার ওয়েবসাইটের টাইটেলটা বের করে নিব। কিভাবে বের করব এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। ওকে, আমি এই ওয়েবসাইটের ভিতরে আসার পরে এখানে হচ্ছে আমি একটা কাজ করব, কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ এই সেকশনে আসার পরে আমি সেকশনটাকে একটু বড় করে নিই। এই সেকশনে আসার পরে আপনাদের কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দেওয়ার পরে আমাদের নিচে একটা কি আসবে, সার্চ বার। এই সার্চ বারের মধ্যে আমি যদি লিখি টাইটেল লিখলে আমার এই ওয়েবসাইটের কোডিং এর ভিতরে যে টাইটেলটা ইউজ করা হয়েছে ওই টাইটেলটা আমরা দেখতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের টাইটেল, এখান থেকে শুরু হয়েছে অ্যালুমিনিয়াম। দেখি এটা কপি করা যায় কিনা, এটা আমি কি কপি করব ফ্লোরিডা পর্যন্ত। ওকে, তো এই জিনিসটা আমি একটা কাজ করি, না এখান থেকে হচ্ছে আমি এরকম ভাবে ড্রাগ করে কপি করতে পারি, কিন্তু এই তো পাইছি। ডাবল ক্লিক করে আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপরে হচ্ছে আমি কি করব, কন্ট্রোল জেড। আচ্ছা, আবার কন্ট্রোল এফ দিয়ে আমি কি করব, ফাইন্ড করে দেখি টাইটেলটা কোথায়। এই তো টাইটেল। এটা কিন্তু চলে গেছে। দেখেন একটু প্রবলেম হয়ে গেছে, আমি কোডটাকে ডিলিট করে দেই। আবার ওয়েবসাইটে আসি, আসার পরে রাইট বাটনে ক্লিক করে লাস্টের দিকে ইনস্পেক্টে আসবো। ইনস্পেক্টে আসার পরে তারপর কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে টাইটেল লিখবো। টাইটেল লেখার পরে হচ্ছে
আমি আমার টাইটেলটা পাবো। এইটা হচ্ছে একটা টাইটেল, ঠিক আছে, কিন্তু আরেকটা টাইটেল ছিল, বড় একটা টাইটেল। আমি একটা কাজ করি, এই জিনিসটা হচ্ছে না, আমি আবার নতুন ভাবে ওয়েবসাইটে আসি। এরকম প্রবলেম যদি ফেস করেন, আবার নতুন ভাবে ওয়েবসাইটে আসবেন। আসার পরে এই ওয়েবসাইট থেকে ফাঁকা একটা জায়গার মধ্যে আপনার কার্সারটা রাখার পরে দেন হচ্ছে, অথবা একটা কাজ করতে পারেন, যে কোনো একটা সেকশনে কার্সারটা রাখার পরে দেন হচ্ছে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো আমি যে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে কার্সারটা রেখে ইন্সপেক্টে আসি। আসার পরে দেন কন্ট্রোল এফ দিয়ে আমি টাইটেলটা খুঁজে নেই। এখন দেখেন টাইটেলটা পাইছি। টাইটেলটা পাওয়ার পরে আমি টাইটেলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমার টাইটেলটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এই টাইটেলটা হচ্ছে আমি আমার যে সেক্টর আছে সেই সেক্টরের মধ্যে বসিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইটেল। তো এটা নিচে লাইনে নিয়ে আসি, ওইটা হচ্ছে আমাদের টাইটেল। এটা আমি নিয়ে আসলাম। তো টাইটেলটা নিয়ে আসার পরে এখন আমি কি নিয়ে আসবো, আমি ডেসক্রিপশন। এই যে টাইটেলটা, ওইটা কিন্তু একটা ফন্ট ইউজ করা হয়েছে। তো আমি একটা কাজ করি, এই টাইটেলটাকে ক্লিক করে দেন হচ্ছে নরমাল ফন্টে ক্যালিব্রিতে নিয়ে নিই। ক্যালিব্রি যে ফন্ট ইউজ করছে, আমি নরমালি ক্যালিব্রি বডি নামে যে সেক্টরটা আছে একদম ডিফল্ট, ওইটাতে আমি নিয়ে নিই ফন্টে। তারপরে আমাকে বের করতে হবে এখন ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশন কিভাবে বের করব, ওয়েবসাইটে আসার পরে আমি হচ্ছে এখানে লিখবো, এখানে সরাসরি লিখবো হচ্ছে সার্চ বারে যেভাবে আমি দেখাইছি আপনাদেরকে, ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন লেখার পরে হচ্ছে আমি আমার ডেসক্রিপশনটা এখানে পাবো। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এই তো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখান থেকে শুরু হয়েছে কন্টেন্ট থেকে, এখান থেকে শুরু হয়েছে, দেন হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে আপনাদের ফ্লোরিডা পর্যন্ত চলে গেছে, সাল পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে দেন হচ্ছে আমি আমার ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দিব, এবং এটাকে আমি আগের ফন্টে ক্যালিব্রেতে নিয়ে যাই। ক্যালিব্রে বডিতে আমি নিয়ে যাই, এটা হচ্ছে ডিফল্ট। এটাতে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের কি, এখন পাইছি কি, আমাদের টাইটেলও পাইছি ওয়েবসাইটের, আমাদের ডেসক্রিপশনও পাইছি। এই টাইটেল এবং ডেসক্রিপশন অলরেডি ক্লায়েন্ট আমাকে দিয়ে দেয়। যদি ক্লায়েন্ট আমাকে না দেয়, তখন হচ্ছে আমি এরকম ভাবে বের করে নিব, টাইটেল এবং ডেসক্রিপশন বের করে নিব, এবং আমাদের লিঙ্কটা দিয়ে দিবে, আমার কিছু কিওয়ার্ড দিয়ে দিবে। এইগুলা ধরে আমি ক্লায়েন্টের একটা প্রোফাইল তৈরি করতে হবে, ঠিক আছে। প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। এই যে প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আমার আরেকটা জিনিস লাগবে। অলরেডি হচ্ছে আমি তো এতটুকু করছি, করার পরে এখন আমার লাগবে হচ্ছে ইমেজ। আমি যে ক্লায়েন্টের কাজটা করব, ইমেজ লাগবে। তো ইমেজ কিভাবে নিব, আমি প্রথমে ক্লায়েন্টের ওয়েবসাইটে আসব। আসার পরে এখান থেকে দেখব সবচেয়ে সুন্দর ইমেজ কোনটা। আমি সুন্দর ইমেজ দেখে দেখে আমি 3 থেকে 4টা ইমেজ নিয়ে নিব, অথবা আরো কয়েকটা বেশি নিতে পারি। দেখেন এই ইমেজটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি এই ইমেজটা আমি নিয়ে নিই। এটা ওপেন ইন নিউ ট্যাবে আমি ক্লিক করলাম। এটা হয় নাই, প্রথমে এই পোস্টে আমি ঢুকতে হবে। এই পোস্টে আমি আসব, আসার পরে মেবি ইমেজটা এইটা। তো ইমেজে এখানে রাইট বাটনে ক্লিক করে আমি একটা কাজ করব, দেখি ইমেজটা নেওয়া যায় কিনা, এখানে অপশন আছে কিনা। দেখেন এখানে কিন্তু ইমেজ নেওয়ার কোনো অপশন নাই। এখান থেকে ইমেজ নেওয়ার, এই ইমেজটা নেওয়ার অপশন নাই। তা আমি একটু নিচে আসবো, এই ইমেজটা আমি কি নিয়ে নিব। ইমেজটাতে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ এস, এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি এই ইমেজটাকে নিয়ে নিব। এটাকে আমি আপাতত ডেস্কটপের মধ্যে রাখি, যেন আমি সহজে চিহ্নিত করতে পারি। জেপিজি এখানে নিলাম। তারপরে আমি একটু নিচে আসি, আর কোন ইমেজ আছে কিনা। এখানে ইমেজটা তো নিলাম, দেখি আর কোন ইমেজ আছে কিনা। এরকম 2 থেকে 3টে ইমেজ আপনারা নিয়ে নেবেন। আচ্ছা দেখি তো, এটাতে রাইট বাটনে ক্লিক করে আলাদা একটা ট্যাবে যাই। আলাদা একটা ট্যাবে গিয়ে দেন হচ্ছে দেখি আর কোন ইমেজ পাই কিনা। ওয়েবসাইটে লোডিং হইতাছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমেজ আছে, অনেকগুলো ইমেজ। তবে এখান থেকে এই ইমেজটা মেবি নেওয়া হয়েছে, তাই না। আমি এই ইমেজটা নিয়ে নেই, সুন্দর দেখে আমি কয়েকটা ইমেজ নিয়ে নিব। কি দেন হচ্ছে সেভ এ ক্লিক করে দিব। দেন হচ্ছে এই ইমেজটাকে আমি নিয়ে নিব, এটা হচ্ছে দ্বিতীয় ইমেজ। তারপর একটা কাজ করে আর দেখি, আর দেখি, আর দেখি হচ্ছে কোন কোন ইমেজ ভালো আছে। এর ভিতরে দেখেন এটা নেওয়ার পর দেন হচ্ছে আমি যদি একটু নিচে আসি, নিচে আসার পর এই ইমেজটা ভালো লাগতেছে না, এইটাও ভালো লাগতেছে, এটা নিয়ে নেই। এই সুইমিং পুলটা কি নিব, একটা তো নিচে সুইমিং পুল। এই ইমেজটা কি নেওয়া হইছে, এইটাও নিয়ে নেই।
এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটা নিন, এটা নিচ্ছি, এইটা নিয়ে নিই এবং হচ্ছে এই ইমেজটা নিয়ে নিই। এই ইমেজগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে। এরকম 3 থেকে 4টা, যদি ক্লায়েন্ট আপনাকে ইমেজ না দেয়, আর ক্লায়েন্ট দিয়ে দিলে তো এনাফ, আপনাদের কিছু লাগবে না। তো এরকম আমি কয়েকটা ইমেজ আমি নিয়ে নিলাম। তো ক্লায়েন্টের ওয়েবসাইটে পাইছি, কয়েকটা ইমেজও নিয়ে নিছি, আমার কাজ শেষ। এখন আমার ইমেজটা হচ্ছে এখানে আছে, দেখেন এখানে হচ্ছে আমি একটা কাজ করি, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের নামের সাথে মিল রেখে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। জাস্ট সিম্পল, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, আর কোনো কাজ করতেছি না। এই ফোল্ডারের ভিতরে আমি ইমেজগুলো রাখবো। ফোল্ডার ক্রিয়েট করার পরে এই ইমেজ তিনটাকে ধরে ড্রাগ করে এর ভিতরে ঢুকিয়ে দিব, অথবা এটাকে ড্রাগ করে এর ভিতরে ঢুকিয়ে দিব। কয়টা ইমেজ হয়েছে? 4টা ইমেজ হয়ে গেছে না? আমার ডান। এই 4টা ইমেজ নিয়ে কাজ করব। এটা কিসের ইমেজ? আচ্ছা ঠিক আছে, ওইটা কিছু না। দেন হচ্ছে এই 4টা ইমেজ আমি এই ফোল্ডারের ভিতরে রাখলাম। রাখার পরে দেন হচ্ছে আমার কাজ শুরু করবো। এখন আমার কিন্তু কাজ অলরেডি ডান। এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, ওইগুলো লাগবে, এগুলো ছাড়া প্রোফাইল ব্যাকলিংক তৈরি করা যায় না। সেটা হচ্ছে ওয়েবসাইট, তারপরে ক্লায়েন্ট শুধু ওয়েবসাইট দিয়ে দিলে হয়তো সমস্যা ছিল না। তারপর কিছু কিওয়ার্ড আমাকে দিয়ে দিচ্ছে, এইগুলো প্রবেশ করাবো। আর হচ্ছে আমাকে টাইটেল বের করে নিতে হয়েছে এবং ডেসক্রিপশন আমাকে বের করে নিতে হয়েছে। ওইগুলো হচ্ছে আপনারা করে নেবেন, ঠিক আছে। আমি একটা কাজ করে ওইটার সাইজটাকে আমি 11 দিয়ে দিই, ডিফল্ট অবস্থায় রাখে আপনাদের বোঝার স্বার্থে কিন্তু। তারপরে আমার কাজ শুরু, তারপর আমি ইমেজও কারেক্ট হয়ে গেছে। এখন আমি কাজ শুরু করব, প্রজেক্টের কাজ শুরু করব এখন। ওকে ফাইন। এতটুকু কি সবাই করতে পারবেন যতটুকু দেখাইছি? ওকে, এতটুকু করতে পারলে দেন হচ্ছে পরের অংশ কাজ শুরু করব।